এই পর্বে মিসলিন ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে সবাই কোথায় চলে গেছে। সিনাও বলে সবাই টিচারের জন্য খাবার নিতে গেছে। মিসলিন জিজ্ঞেস করে আমি এত ঘুমিয়ে পড়েছি। তারা বলে আপনার কি মনে হয় আপনি ওখান থেকে এখানে কিভাবে চলে এসেছেন। ঠিক তখন দেখানো হয় ব্যাংফা এতে সবার সাহায্যে তাকে গম থেকে বাঁচাতে কোণে শুয়ে রেখেছিল। সে বলে হ্যাঁ আমি এখানে কিভাবে এলাম। সে বলে ব্যাংফা আমাদের শান্ত থাকতে বলেছিল যখন আপনি ঘুমিয়েছিলেন। আর বলে আপনি কি লজ্জা পেয়েছেন। সে বলে আমি লজ্জা পাই না। তোমার কি মনে হয় এত ছোটখাটো ব্যাপারে আমি লজ্জা পাবো। সবাই খাবার নিয়ে চলে আসে আর সে সবাইকে ক্লিন করার জন্য থ্যাংক ইউ বলে। আর বলে আমি সবাইকে রাত্রি পার্টি দিব আর পেমেন্টও করবো। সবাই খুশি হয়ে যায়। আর ব্যাংফা তার ফেভারিট খাবার এনেছে রাইস নুডলস, যেটার জন্য সে থ্যাংক ইউ বলে। আর বলে কি আমার জন্য এক্সট্রা স্পাইসি এনেছো। সে এক্সট্রা স্পাইসিও এনেছে। আর কিউআর দেখি বলে এর পেমেন্ট করে দাও। সে বলে আমার কাছে এখন ফোন নেই। তখন ব্যাংফা বলে কোনো কথা নেই, পরে করে দিও। মিসলিন ভেতরে ভেতরে খুশি হচ্ছে। ঠিক তখন ফটোশপওয়ালা লোকটা এসে বলে আপনার জন্য আপনার গ্র্যান্ডমাদার এবং গ্র্যান্ডফাদারের ছবিও এনেছি। আর সাথে সাথে আপনার কাপল ছবিটিও আমি প্রিন্ট করে দিয়েছি। কাপল পিক শুনে সব বাচ্চারা শক হয়ে যায় আর বলে কাপল পিক, কোন কাপল পিক। ঠিক তখন মিসলিন তাদের থেকে সেই ছবি লুকাচ্ছিল। আর এখানে কাপল ফটোওয়ালা চলে যেতে যেতে বলে ওয়েডিং পিক করাতে চাইলে আমার এখানে এভাবে করাবেন, আমি আপনাকে ডিসকাউন্ট দিব। ওয়েডিং পিক শুনে সব বাচ্চারা শক হয়ে যায় আর মিসলিনকে খোঁচা দিতে শুরু করেন। আর সে বলে তোমরা খুব বেশি দুষ্টুমি করছো। সে বলে হ্যাঁ নিজেদের গিফট তৈরি করে রাখো, নেক্সট মাসে আমাদের বিয়ে। আর সেসব শুনে শক হয়ে যায় আর বলে মিসলিন একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল না। আর ব্যাংফাও শক হয়ে যায়। সিনাও তাড়াতাড়ি করে ছবি দেখে আর সবাইকে দেখাতে শুরু করেন। বলে তোমরা দুজন কত সুন্দর লাগছো, সবার ভালো লাগে। মিসলিন বলে ব্যাংফা আপনি আপনার স্টুডেন্টদেরকে ডিসিপ্লিন শেখাননি। তখন ব্যাংফা বলে হ্যাঁ দেখো ছবি কত সুন্দর, তাই না। বাচ্চারা সাথে সাথেই যোগ দেন। মিসলিন বলে সিরিয়াসলি মজা করছো। বলে হ্যাঁ মজাই তো করছি। রাতের সব পরিষ্কার করার পর সব বাচ্চার প্রজেক্টরে ব্যাংফা লাগানো মুভি দেখে যেগুলো ম্যাথের সাথে সম্পর্কিত, যার জন্য সেই টেকনিকও ইত্যাদি তাদের শেখাতে পারে। তাই তাদের জন্য প্রজেক্টরে ভিডিও লাগাই। সব বাচ্চারা নান্টু ক্লাবের এক যুবকের কথা বলছে, যাকে ব্যাংফা বুঝে যায় যে তারা জেসনের কথা বলছে। সিনাও জিজ্ঞেস করে ব্যাংফা স্যার আপনি তো আগে থেকেই চিনেন যে খুব ভালো খেলতো, তাই না। তখন ব্যাংফা কিছু বলে না আর একটু আপসেট আর সেট হয়ে যায়। তার নাম শুনে মিসলিন এটা নোটিস করেন। ব্যাংফাও বাইরে চলে যায়। তার পিছু পিছু মিসলিন যায় আর তাকে জিজ্ঞেস করে ব্যাংফা তুমি কি ঠিক আছো। এইটা কি সেই স্টুডেন্ট যার কথা সব বাচ্চারা বলছে যে তোমার ফেভারিট স্টুডেন্ট ছিল। তখন ব্যাংফা হ্যাঁ বলে হ্যাঁ সে স্টুডেন্ট, সে খুবই ব্রিলিয়েন্ট ছিল। তখন সে বলে তুমি কি ঠিক আছো। বলে হ্যাঁ আমি ঠিক আছি। অতীত নিয়ে কেন বাঁচবো। সে বলে চলো চুপি চুপি ড্রিঙ্ক করতে যাই। সেও রাজি হয়ে যায়। দুইজন লেকের দ্বারে ড্রিঙ্ক করছে। এখানে মিসলিন তার মুড ঠিক করার পুরো চেষ্টা করে আর তাকে বলে দেখো আমি তোমাকে একটা নতুন ট্রিক শিখাই, এটাকে কিভাবে খাই। আর ওয়াটারমেলন কি সেটাকে নতুনভাবে খেতে শিখাই, যেটা তারও খুব মজা লাগে। ড্রিঙ্কও তাতে ঢেলে মিক্স করে তাকে বলে খুব টেস্টি হয়। সে মনে মনে ভাবে হয়তো এর ভালো মুড হয়ে গেছে। এখন আর মিসলিন তাকে জিজ্ঞেস করে বাই দ্য ওয়ে তোমার সেই রেস্টুরেন্টের সাথে কি হয়েছিল, তুমি আমাকে বলতে চাও। সে বলে কেন তোমাকে জানতে হবে। ঠিক তখনই সে বলে কোনো কথা নেই, যদি তুমি না বলতে চাও তাহলে তোমার পার্সোনাল ম্যাটার, তাহলে কোনো সমস্যা নেই। ঠিক তখন ব্যাংফা বলে দেন আর বলে আমার যে স্টুডেন্ট ছিল সে খুব ভালো খেলতো, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, সে খুব হার্ড ওয়ার্ক করতো। যদি সে আজও থাকতো তাহলে সে অনেক দূর যেত। ঠিক তখনই জেসনকে দেখানো হয় যে খুব হার্ড ওয়ার্কিং ছেলে ছিল, খুব ভালো ফুটবল খেলতো। ঠিক তখন ব্যাংফা বলে যদি এসব না হতো। জেসন একদিন চুপি চুপি ড্রাগের ওষুধ নিচ্ছে যাতে সে আরো ভালো করে জিততে পারে। ব্যাংফা তাকে দেখে ফেলে আর বলে তুমি কি নিচ্ছ আমাকে দেখাও। জেসন সেটা লুকিয়ে ফেলে আর নিজের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। সে তাকে বলে না। যেদিন ইউরিন টেস্ট হচ্ছিল ম্যাচের আগে তখন টেস্টে তার এটা ধরা পড়ে আর তারপর থেকে টিম থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। আর এসব প্রেশারে সে নিজে নিজে সুসাইড করে ফেলে। মিস লিনকেও এসব শুনে খুব খারাপ লাগে যে এত ভালো ছেলে মেহনত করতো আর এসব হলো। সে বলে এখন কি করা যায়, অতীতে তো আমরা বাঁচতে পারি না, যা হওয়ার হয়ে গেছে। এইখানে মিস লিনকেও তাকে ভালোভাবে মোটিভেট করেন। নেক্সট ডেও মিস লিন জিজ্ঞেস করে এখন তোমার মুড কেমন। সে বলে ভালো আছে, অতীত ভুলে যাওয়াই ঠিক, সামনে এগিয়ে যেতে হবে। ঠিক তখনই সব বাচ্চারা ট্রেনিং এর জন্য চলে আসে আর সবাইকে ব্যাংফা নতুন টেকনিক নতুন উপায় শেখাতে শুরু করেন ম্যাথের সাথে সম্পর্কিত। আর বলে তোমার স্ট্যামিনার সামনে বিল্ড আপ করার জন্য তোমাকে এক্সারসাইজ করতে হবে। কিন্তু কেউ ভালো করে সে এক্সারসাইজ করছিল না, সবাই খুব খারাপ করছিল, কেউ পড়ছিল আবার কেউ জিনিসপত্র ফেলছিল। ঠিক তখনই ব্যাংফা নোটিস করে যে এদের পারার কথা নয়, তাদের সবাইকে ব্রেক দিয়ে দেন। সবাই খুব বেশি ক্লান্ত হয়ে যায় আর বলে কিছু আপনিই করে দেখান যদি আপনার এত তাড়াতাড়ি টাইমিং এর দরকার হয়। ব্যাংফা এখানে শুরু করেন নিজের ওয়ার্ম আপ আর নিজের একদম ভালোভাবে শুরু করতে লাগে।
লাগে আর বলে এখন আমারটা দেখো কিভাবে করতে হয়। ব্যাংফা শুরু হয়ে যায় আর সবাই ভাবে এ কি করছে কোচ, কিভাবে করছে দেখি তো কত তাড়াতাড়ি করে। আর এখানে তো কোচ শুরু হয়ে গিয়েছিল। মিস লিনা এটা নোটিস করেন, ভাই এই তো খুব ভালো খেলছে আর শখ হয়ে যায়। তার দিকে তাকিয়ে থাকেন। কোচ ব্যাংফা এত ভালো করছিল, সবাই শখ হচ্ছিল যে ভাই এত স্পিডে কিভাবে করছে। ঠিক তখন ব্যাংফা খুব ভালো গোল মারে শিওর টাইম লিমিটের ভিতরে। সব বাচ্চারা দেখে শখ হয়ে যায় যে কত স্পিরিটে কোচ। তাই বলে তো নান্টু ক্লাবের কোচ থেকে গেছে। লিন তো একদম তার উপর ফিদা হয়ে যায়। আর তারপর বলছিল মিসলিন কাম ডাউন, সিরিয়াস ফেস বানাও। ওইদিকে এখানে কোচ ব্যাংফা সবাইকে তাদের ভুলগুলো বলে, নেক্সট টাইম তাদের কিভাবে ভালোভাবে করতে হবে সবকিছু বুঝিয়ে দেয়। আর তাদের আজকে ট্রেনিং শেষ হয়ে গেছে। ঠিক তখনই মিসলিনও সময় দেখে আর বলে ব্রেক নিয়ে নাও। আর বলে রাতে আফটার ট্রেনিং এ খাওয়ার পর সবাই এবার ট্রেনিং সেন্টারে মিলিত হবে। সবাই রাতে চলে আসি ট্রেনিং সেন্টারে তাদের ফার্স্ট ক্লাসের জন্য। আর আসতেই ভ্যাংও আজ তাদের সাথে এসেছে তাদের সিক্রেট বেসে। আর শখ হয় যে কোন জায়গা। এখানে এসব আবার সাজাতে শুরু করেন, টেবিলে লিখতে শুরু করেন। আর ছবি দেখে তো ভ্যাংও শখ হয়ে যায়। সবাই তাদের মুহূর্তে ছবি লাগাচ্ছে তাদের কোচের সাথে, তাদের মিসলিনের সাথে। সিনাও বলে কেন ভালো লেগেছে আমাদের সিক্রেট বেস। তখন ভ্যান বলে তাকে যে এসব বাচ্চাদের মতো কাজ তোমরাই করতে পারো, আমার কাছে এত সময় নেই। সিনাও বলে তুমি কত বিরক্তকর মানুষ ভাই, কখনো তো এসব নিয়েও আমাদের সাথে। ক্লাস শুরু হয়ে যায় আর মিসলিন তাদের বলে আজ আমাদের ফার্স্ট ক্লাস, তারা সবাই ভালোভাবে পড়বে। ঠিক তখন একজন লোক আসে যে বলে আমাকে ব্যাংফার সাথে দেখা করতে হবে। তাদের ম্যানেজার বলেছে যে সে এখানে আছে। ব্যাংফাও রাজি হয়ে যায় তার সাথে দেখা করার জন্য। আর এরা সবাই চুপি চুপি পিছু নেই তাদের কথা শোনার জন্য যে সে কি কথা বলতে এসেছে। সেই লোকটি বলে আমাদের আপনাকে আমাদের ক্লাবে জয়েন করাতে হবে, তাহলে কেমন আমরা বসে কথা বলি। তারপর তারা দুজন চলে যায়। সে বলে ঠিক আছে চলো এক রেস্টুরেন্টে। এরা তো পিছু নেওয়ার চেষ্টা করে, ভাবে হয়তো আমাদের কথাই জানা হয়ে যাবে। এরা তার পিছু নিতে নিতে রেস্টুরেন্টে চলে আসে যেখানে তারা যাচ্ছে। আর সিনার তো মনসুত খাবারের দিকে ছিল। ও মাই গড কত টেস্টি খাবার। যেমন হোটেল পৌঁছাই ব্যাংফা সেখানে তাদের সারপ্রাইজ করে দেন, বলে তোমরা আমার কাছ থেকে কিছু চাও। সে বলে না না। মিসলিন বলে আমরা এখানে খাবার খেতে এসেছি আর কিছু না। তখন বলে সেম আমিও খাবার খেতে এসেছি, বলে চলো একসাথে খাই। তারাও রাজি হয়ে যায়। সবাই এখানে একসাথে বসে খাবার খাচ্ছে। ঠিক তখন এদের মন শুধু তাদের কথাই যে ব্যাংফার সাথে কি কথা বলা হবে। সেই লোকটা বলে আপনি খুব ভালো কোচ, আমি চাই আপনি আমাদের ক্লাবে জয়েন করুন, সে আপনার জন্য বেস্ট হবে। আমরা আপনাকে বেস্ট ফ্যাসিলিটিস প্রোভাইড করব। আমাদের মেম্বার টিমও খুব ভালো। সিনাও বলে তারা আমাদের সাথে প্রমিস করেছে কোচ। সে বলে দেখুন আপনি স্টুডেন্টের সাথে কতদিন খেলবেন, আপনি যা ডিজার্ভ করেন আমাদের টিম ডিজার্ভ করেন। আমরা আপনাকে টাকাও দিব যত আপনি ডিমান্ড করবেন। তখন মিসলিনা রাগ হয় আর তাকে বলে আমার স্টুডেন্টের সামনে আপনি তাদের কিভাবে অপমান করতে পারেন। ব্যাংফা তাদের অ্যাবিলিটি দেখি তাদের ট্রেনিং দেওয়ার জন্য হ্যাঁ করেছে। ঠিক তখন সে মিসলিনার কাছে মাপ চাই যে আমার এমন ইচ্ছে ছিল না, আমি শুধু এটা বলতে চাইছিলাম যে সে আমাদের ক্লাব ডিজার্ভ করেন আর আমাদের ক্লাব তাকে ডিজার্ভ করেন, তাদের বেস্ট ট্রেনিং ডিজার্ভ করেন। তখন ব্যাংফা বলে ঠিক আছে আমি চিন্তা করব। সে তাদের নিজের কার্ড দেন আর বলে আপনি যখনই মনে হয় তখন আমাদের এতে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সব ডিটেল ওয়ার্ক পেপার রেডি করেছি। আর সে এত বলেই চলে যায়। ব্যাংফাও বলে আমিও যাচ্ছি, তোমরা ডিনার এনজয় করো। এরাও আপসেট হয় কি সে কি তাদের টিমে জয়েন করবে। তাদের কার্ড দেখে আরো শখ হয়ে যায় কারণ সে নাম্বার 1 টিম ছিল। আর বলে এই তো নাম্বার 1 টিম, এই তো এদেরকে চুজ করবে ব্যাংফা। মিসলিনা এখানে বিরক্ত হয় আর বাড়িতেও সে কার্ড দেখছে আর ভাবছে ভাই এত ভালো টিম, ভাই এই টিম তো সব জায়গায় নাম্বার 1 আসে, বেশ সুবিধা আছে, স্কুল থেকেও ভালো সুযোগ সুবিধা আছে। ভাবে সে এটাকে জয়েন করবে, হয়তো কেন করবে না। বাই দ্য ওয়ে আমি ভাবছি বাচ্চাদের কি হবে। পরের দিন কেউ ভালোভাবে ট্রেনিং করছিল না, সবাই আশির মতো দৌড়াচ্ছিল। ব্যাংফার একদম পছন্দ হয় না আর সে এদের নোটিস করেন আর তারপর বাঁশি বাজেন আর সবাইকে একসাথে জড়ো করেন। মিসলিনও নোটিস করেন আর সবাইকে বলে তোমরা কি আজ খাওনি, তোমরা এই কেমন ট্রেনিং করছো, যদি তোমাদের করতে না হয় তাহলে বলে দাও, আমারও কোনো শখ নেই। আর চলে যাচ্ছিল। সবার হয়ে মাপ চাই আর বলে আমরা ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছিলাম কোচ, আমাদের ভুল। তারপর সিনাওর আগে বলে কি আপনি তাদের অফার অ্যাকসেপ্ট করতে যাচ্ছেন আর আমাদের ছেড়ে চলে যেতে যাচ্ছেন, তাহলে আপনি আমাদের সরাসরি বলে দিতে পারেন, আমরা খারাপ মানবো না। বাই দ্য ওয়ে আমাদেরকে সবাই ছেড়ে যাই। তখন ব্যাম্ফা বলে দেখো ম্যাচ থামবে না আমি চলে গেলেও। আর তারপর বলে প্রথম কথা তোমাদের রিয়ালিটি ফেস করতে হবে, আমি তোমাদের জন্য এখানে থাকিনি, তোমরা আমার এখানে থাকার কারণ নও। আর তারপর বলে আমার ট্রেনিং এ ফুল কমিটমেন্ট দরকার, তাই তোমাদের শিখতে হয়, তাহলে বলে দাও, না হলে সময় নষ্ট করো না। আর বলে এখনো পর্যন্ত আমি তাদের অফার অ্যাকসেপ্ট করিনি, তাই এই কথা এখন মনে ঢুকিয়ে নাও। সবাই খুব আপসেট হয়, তাকে সরি বলে যে সরি কোচ আমরা নেক্সট টাইম থেকে করবো না। কিন্তু মিসলিন এটা নোটিস করেন, বলে হয়তো আজকের জন্য আমাদের ট্রেনিং স্টপ করে দেওয়া উচিত আর সবাইকে ব্রেক দিয়ে দেওয়া উচিত।
আর সবাই ব্রেকের জন্য হ্যাঁ করে দেন। সবাই সেখান থেকে চলে যায়। ইকুইপমেন্ট রুমে আসে। বাচ্চারা মিসলিনকে বলে, মিসলিন আপনি চিন্তা করবেন না, আমাদের স্কিল বাই দ্য ওয়ে এত ভালো নয়। যদি ব্যাংফা শেষে আমাদেরকে চুজ নাও করে তাহলে আমাদের বেশি তফাৎ পড়বে না, কারণ আমাদের আগের কোচও আমাদেরকে এইভাবে ছেড়ে দিয়েছিল, তাই আমাদের এসবের অভ্যাস হয়ে গেছে। আর সেখান থেকে চলে যায়। মিসলিনও তাদের চিন্তা হতে থাকে। আফটার স্কুল যখন যাচ্ছিল এখানে সিনহাও, জেন, লু এরা থেকে সারপ্রাইজ করেন আর সে খুশি হয়ে যায়। ওরা থেকে কোথাও চুপি চুপি নিয়ে যায় স্কুল কোনো কর্নার স্পেসে, আর তারা সেখানে পৌঁছায়। আর তারপর মিসলিনকে বলে, মিসলিন এই আমাদের সিক্রেট বেস্টরুম, এখান থেকে কোনো কথা বাইরে যাওয়া উচিত নয়। সে বলে ঠিক আছে। এরা থেকে ভালোভাবে ওয়েলকাম করেন আর তাকে তার ফেভারিট জিনিসও এনে দেন। সে বলে, আজ আমাকে এসব কেন ট্রিট মিলছে? তখন বলে, মিসলিন আমরা আপনাকে ট্রিটও দিতে পারি না, কোচ ব্যাংফার কারণে তোমার বিরক্ত। তখন তারা বলে, সিনো বলে, এই জিনিসের কারণে আমরা কেন বিরক্ত হব, আমাদের অভ্যাস হয়ে গেছে। বাইতা হই সবাই আমাদের ছেড়ে চলে যায়, আমাদের বেশি আশাও নেই। সবাই তাদের কথায় হ্যাঁ মিলাই। তখন মিসলিন বলে, বড় পজিটিভ চিন্তা তোমাদের। এক ছেলে জিজ্ঞেস করে, আপনি কেন কোচের সাথে কথা বলবেন না? তখন সিনো বলে, এর সাথে কথা বলার কি দরকার, ব্যাংফা এত বোকা নয়, তাদের আমাদের থেকেও ভালো টিম মিলছে, অবশ্যই সে তাদেরকেই চুজ করবে। মিসলিন তাদের কথা শুনে একটু আপসেট হয়। তখন ফুল নোটিস করেন, বলে, মিসলিন আপনি চিন্তা করবেন না, শেষে ব্যাংফা যে রিয়েকশন হবে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিব। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, তার জন্য থ্যাংক ইউ বলেন। আপনি সবসময় আমাদের সাপোর্ট করেছেন, আপনি খুব ভালো। মিসলিন জিজ্ঞেস করে, তোমরা ফুটবল খেলতে কেন পছন্দ করো? আমাকে উত্তর দিবে। তখন একজন বলে, হয়তো ছোটবেলা থেকে হ্যাবিট হয়ে গেছে। সিনাও বলে, আমরা তো শুধু খেলতেই পছন্দ, বেশি কিছু না। ও বলে, আমি মাকে প্রুভ করতে চাইতাম, কিন্তু আমি নিজেকে প্রুভ করতে চাই। কিন্তু জেং বলে, আমার ফুটবল খেলতে পছন্দ। আর তার আনসার সবচেয়ে বেশি কুল লাগে বাকিদের। সে আবার জিজ্ঞেস করে, যদি তোমাদের আবার চান্স মেলে তোমরা খেলতে পছন্দ করবে? আমাকে সিরিয়াস এর আনসার দাও। তখন ফু বলে, আমাদের কাছে আর কিছুই নেই, আমরা এ দিয়ে নিজেকে প্রুভ করতে পারি। জেং সেখান থেকে চলে যায়, সবার তার পিছু চলে যায়। এই দেখে সে খুব আপসেট হয়। রাতে মিসলিন ভাবছি বাইরে একা গ্রাউন্ডে বসে। ঠিক তখনই ব্যাংফা আসে আর বলে, আমাকে এত রাতে কাজের পর কেন ডেকেছো? তখন মিসলিন বলে, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ডিসকাস করতে হবে। সে বলে, জিজ্ঞেস করো। সে বলে, কেন লোকেরা ফুটবল খেলতে পছন্দ করে? সে জিজ্ঞেস করে, আমার কাছে এই জিজ্ঞেস করা পয়েন্টলেস, কারণ তুমি আনসার বুঝতে পারবে না, তাই তোমাকে বলা বেকার। তারপর সে ভাবতে শুরু করে, তার কথা এমন কেন, আমি কেন বুঝতে পারি না? তারপর সে একটু গ্রাউন্ডের দিকে তাকায় আর কিছু আইডিয়া করেন। বলে, আমাকে 90 মিনিট পরে আবার ডাকবেন আর জোরে দৌড়ানো শুরু করেন। আর ততক্ষণ দৌড়ায় যতক্ষণ না সে ক্লান্ত হয়। আর এখানে সে ক্লান্ত হতে থাকে। তারপরে সে মনে মনে এটা ভাবছে যে কেন আসলে এরা ফুটবল পেছনে এতক্ষণ দৌড়ায়, এমন কি জিনিস যে তাদের একদম বাধ্য করে দেয় যে এরা দৌড়াতেই থাকে যতক্ষণ এরা গোল মারে। আর এই প্রশ্ন নিজেকে করেন আর আবার জোরে দৌড়ানো শুরু করেন। ক্লান্ত হওয়ার পরও আর চিৎকার করে করে দৌড়াচ্ছিল। তারপর একদম ক্লান্ত হয়ে পড়েন। তখন ব্যাংফা তার কাছে আসে আর বলে, এখন আমি তোমার সাথে দৌড়াবো। ব্যাংফাও তার সাথে দৌড়াতে শুরু করেন, তারা হেল্প করে তাকে দৌড়াতে। তারপর সে ক্লান্ত হয়ে যায় আর এক কোণে বসে পড়ে আর বলে, আমি কত দৌড়েছি? সে বলে, ম্যাচের হাফও না। সে তাকে জিজ্ঞেস করে, তোমার আনসার পেয়েছো? তখন সে উঠে বলে, হ্যাঁ আমার আনসার পেয়ে গেছি। সে বলে, ম্যাটার করেছি রিজন কোনো দরকারই নেই খেলার জন্য, ম্যাটার এটা করেছি তোমার খেলতে কত আর কেন পছন্দ। তারপর বলে, এখন পর্যন্ত আমার মনে হতো আমার কিছু করার দরকার নেই, কিন্তু এখন আমার জানা গেল ওরা তো নিজেদের চয়েস আগে বেছে নিয়েছে। শুধু তাদের কেউ একজন দরকার যে তাদের হেল্প করবে, তাদের চয়েসকে সঠিক প্রমাণ করবে। আর মনে মনে ফুট কথা শুনে ভাবে, শুধু ফুটবলে আছে যে আমরা প্রুভ করতে পারি। আর সে এই কথা ভাবতে ভাবতে বলে, এখন একবারই চান্স আমার যে আমি একটা চয়েস করি তাদের জন্য। ব্যাংফা তাকে বলে, তুমি তাদের হেল্প করবে নাকি করবে না? মিসলিন বলে, আমি তাদের অবশ্যই হেল্প করব।